এই ঘন্টাটা জীবনে আর কোনদিন ফেরত পাওয়া যাবে না। এখনো সময় আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। হে আমার উম্মতেরা, দৈনিক নিজের হিসাব নিজে মিলাও। দৈনিক সকাল থেকে সন্ধ্যা হিসাব মিলাইয়া দেখো। সকালে ঘুম থেকে ওঠার থেকে রাতে ঘুমাইতে যাওয়া পর্যন্ত আখিরাতের জিন্দেগির সামানা নেকি কতটুকু তুমি জোগাড় করতে পারছো, কতটুকু নেকি তোমার ঝুলিতে তুমি ভরতে পারছো, এই হিসাব কি করো ওই দিন আসার আগে, যেদিন স্বয়ং রব্বুল আলামিন তোমার থেকে হিসাব নেবে। যেদিন রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজের হিসাব তোমার দেওয়া লাগবে, প্রত্যেকটা কদমের হিসাব দেওয়া লাগবে। সেদিন আসার আগে তুমি নিজের হিসাব নিজে করিয়া নাও। যদি তুমি নিজের হিসাব নিজে করতে পারো, দুনিয়ার মানুষ তোমাকে বোকা ভাবতে পারে, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে তুমি হইলা বুদ্ধিমান। জোরে ঠিক কিনা? এখন কি আমরা বুদ্ধিমান হইতে চাই না বোকা থাকতে চাই? যেরকম আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে যদি আপনি আমি বুদ্ধিমান হয়ে উঠতে পারি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে যদি বুদ্ধিমান স্বীকৃতি পাই, তাহলে এই ব্যক্তির জন্য দুনিয়া এবং আখিরাতের জিন্দেগি কামিয়াব। কথা ঠিক কিনা ভাইরা আমার? এখন এই বুদ্ধিমান কিভাবে হওয়া যাবে? কথা বললেন না। বুদ্ধিমান কিভাবে হওয়া যাবে? কি কাজ করলে বুদ্ধিমানের সার্টিফিকেট আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে পাওয়া যাবে? জানা লাগবে। জোরে গান জানা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের ভিতরে ফরমান, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক বলেন, বুদ্ধিমান হইল ওই সমস্ত মেয়ে লোক পুরুষ যারা হাঁটা অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, অর্থাৎ এই তিন অবস্থার বাইরে মানুষ কখনো খালি থাকতে পারে না। কথা ঠিক কিনা? আমরা এখন বসা আছি, যখন হাঁটবো তখন হয়তো দাঁড়ানো অবস্থা, যখন শুয়ে যাবো, এই তিন অবস্থার বাইরে মানুষ থাকতে পারে? জোরে কয় না পারে? আল্লাহ বলেন, এই তিন অবস্থায় যেই মানুষগুলো আল্লাহর জিকিরকে নিজেকে জারি রাখতে পারবে, নিজের জবানটা আল্লাহর জিকিরে চালাইয়া রাখতে পারবে, এই মানুষগুলো হইল বুদ্ধিমান। জোরে কয় সুবহানাল্লাহ। তাহলে বুদ্ধিমান হইতে কি বললো আল্লাহ? যে কয়েকশো কোটি টাকার মালিক হওয়া লাগবে, বড় চেয়ারম্যান মেম্বার হওয়া লাগবে। তাহলে কি বলছে? যে তিন অবস্থায়, অর্থাৎ হামেশা যদি তুমি আল্লাহর জিকিরে নিজেকে ব্যস্ত রাখতে পারো, নিজের জিহ্বাটা, নিজের অন্তরটা, নিজের ধ্যানটা, নিজের খেয়ালটা যদি 24টা ঘন্টা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণে তুমি জারি রাখতে পারো, আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাকে বুদ্ধিমানের সার্টিফিকেট দিয়ে দেবে। বলে, হুজুর এই বুদ্ধিমানের সার্টিফিকেট পাইলে আমার লাভ কি? আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবে, হে বুদ্ধিমানের দলের আইনা উলুল আলবাব। কি ডাক দেবে? আইনা উলুল আলবাব। বুদ্ধিমানরা কোথায়? জ্ঞানীরা কোথায়? আসো। তখন সবাই তো দৌড় দেবে, দেবে না? সবাই তো এই বুদ্ধিমানের কাতারে উঠতে পারবে না। তখন এই যারা দুনিয়ার জিন্দেগিতে হামেশা আল্লাহর জিকিরে নিজেকে জারি রাখতে পারছিল, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে বুদ্ধিমান হিসাবে পরিচিতি সার্টিফিকেট লাভ করতে পারছিল, তারা সেদিন আল্লাহ পাকের ডাকে সারা দিয়া জান্নাতের মালিক হয়ে যাবে। জোরে গান সুবহানাল্লাহ। পারবো ইনশাআল্লাহ। ওয়াজ তো জীবনে বহুত শুনছি, এই নিয়তটা যদি আজকের এই ওয়াজের ময়দান থেকে করে যেতে পারি, যে আমার জিন্দেগির বাকি আছে কতদিন আমি জানি না,
অন্তত বড় একটা অংশ আমাদের অনেকের জীবন থেকে চলে গেছে। অর্থাৎ সাধারণভাবে যেই হায়াত, যেই সময়টা দুনিয়াতে মানুষ পায়, তার বড় সিংহভাগ অংশ অলরেডি পিছনে ফেলাইয়া চলে আসছি। পিছনে থেকে আর কোনোদিন একটা মিনিট ফেরত আনার সুযোগ দুনিয়ার কোনো মানুষের নাই। জোরে গান ঠিক কিনা? আছে? তাহলে নিয়তটা যদি আজকে পাকাপোক্ত করতে পারি যে সামনে কতদিন আছি, কত মাস আছি, কত ঘন্টা আছি আমার জানা নাই, যতটুকু সময় আছি আমি একটা মুহূর্তের জন্য আমার রব, আমার মালিক, আমার খালেক, আমার রাজ্জাক, আমার আল্লাহকে আমি ভুলবো না, এরকম একটা পোক্ত শক্ত নিয়ত কারা কারা করতে পারি? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। জোরে করেন আমিন। ভাইরা আমার, জিকির শুরু হবে এখন ইনশাআল্লাহ। জিকিরের আগে সামান্য আপনাদের কাছে একটু কষ্ট দেব। সেটা হলো, আপনারা জানেন যে সারা বাংলাদেশে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার যে নীল নকশা চলতেছে যুগ যুগ ধরে, বছরকে বছর ধরে, তার বড় একটা অংশ হইল এই বাংলাদেশে মুসলমানদেরকে মুসলমানি শিক্ষা যেন শিখতে না পারে, এই জন্য সরকার পরিচালিত সমস্ত স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গা থেকে কোরআনী শিক্ষাকে সম্পূর্ণ সরাইয়ে দেওয়া হয়েছে, বিলুপ্ত করা হয়েছে। কথা ঠিক কিনা? আমি জিজ্ঞাসা করি, আমরা যারা 90% মুসলমান, আমাদের সন্তানদের নামাজ শেখার দরকার নাই? কোরআন শেখার দরকার নাই? ওযুর মাসালা শেখার দরকার নাই? কি বলেন, আছে না নাই? গোসলের মাসালা শেখার দরকার আছে না নাই? জুমার মাসালা, ঈদের নামাজের মাসালা শেখার দরকার আছে না নাই? আমি জিজ্ঞাসা করি, আমার সন্তানটাকে তুমি স্কুলে কোরআন শিখাইলা না, হাই স্কুলে শিখাইলা না, কলেজে শিখাইলা না, ভার্সিটিতে শিখাইলা না, আমার সন্তানটা মুসলমানি ইসলাম কোথায় শিখবে? চিন্তার বিষয় আছে না নাই? এই জন্য চরমনাইয়ের মরহুম আল্লাহর কুতুব ঘোষণা দিছিলেন, হে বাংলার মুসলমানরা, আর ঘরে ঘুমাইয়া থাইকো না, আর বেহুশ থেকো না। তারা কিন্তু গোড়ার থেকে গাছ শিকড় কাইটা দিতেছে। একদিন এমন সময় আসবে, যদি সচেতন না হও, নামে থাকবে আব্দুল করিম, নামে থাকবে আব্দুল রহিম, কিন্তু ও বাস্তবে হবে নাস্তিক, ও বাস্তবে হবে ইসলামের দুশ্মন, ও বাস্তবে হবে আলেমদের দুশ্মন। কথা ঠিক কিনা? যদি এই দেশে আলেম ওলামা, পীর মাশাইখ, ইমাম মুয়াজ্জিন না থাকে, ওই সমাজটা আর মানুষের সমাজ থাকবে না, এটা পশুর সমাজ হবে। এটা কি আমরা চাই? এই জন্য আল্লাহর কুতুব ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করে বলছিলেন, আসো প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক গ্রামে ছোট্ট করে হোক তুমি একটা মক্তব কায়েম করো। অন্তত একটা বছর তোমার সন্তানটাকে, তোমার প্রতিবেশীর সন্তানটাকে নামাজটা শিখাও, কোরআনটা সহিভাবে শিখাও, ওযুর মাসালাটা শিখাও, গোসলের মাসালাটা শিখাও, তায়াম্মুমের মাসালাটা শিখাও, দুই ঈদের নামাজের মাসালাটা শিখাও। অর্থাৎ তার জিন্দেগিতে চলার জন্য, যে সুন্নাত অনুযায়ী চলার জন্য যে দোয়াগুলো শেখা দরকার, যে মাসালাগুলো শেখা দরকার, এগুলো তাকে শিখিয়ে দাও। সে বড় হয়ে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বড় অফিসার হোক, বড় ব্যবসায়ী হোক, অন্তত মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দেওয়ার জন্য, চলার জন্য আর কারো কাছে ধার করতে দেওয়া না লাগে। দরকার আছে না নাই? এই জন্য এই কোরআন শিক্ষা বোর্ডকে সহযোগিতা করার দরকার আছে না নাই? ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মাদ্রাসা প্রতিষ্ঠিত করা পীর সাহেব চরমনাইয়ের একার পক্ষে সম্ভব? এই দায়িত্ব কি শুধু তার একার না, আমাদেরও আছে। যদি আমি মুসলমান দাবি করে, যদি আমি আল্লাহকে স্বীকার করি, যদি রাসূলকে স্বীকার করি, যদি কোরআনকে স্বীকার করি, এই কোরআন রক্ষার আন্দোলনে, এই কোরআন রক্ষার সংগ্রামে অংশগ্রহণ করার দায়িত্ব